আল্লাহ বলছেন তারা যদি কাবার মালিকের দাসত্ব করে তাহলে দুনিয়ার জিন্দেগিতে আমি নগদ পুরস্কার দেব দুইটা। কয়টা? এক, আল্লাযী আত'আমাহুম মিন জু, তাদের ক্ষুধা লাগলে আমি খাওয়াবো। বনি ইসরায়েলের জামানার লোকেরা ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলেছেন খাবার তো নাই, বিপদে আছি, একটু দোয়া করেন। ঈসা আলাইহিস সালাম বললেন তোমরা তো একটু খাসড়া টাইপের, ঈমান আনো, তারপরে নিজের চরিত্র পাল্টাও, এরপর দোয়া। ওরা বলল ঈমান আনলাম পাকাপোক্ত আর চরিত্রও পাল্টাইলাম। তাহলে তাহলে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বললেন তাহলে হাত তোলো আমার সাথে। হাত তুললেন, বললেন রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, হে আল্লাহ আসমান থেকে তুমি আমাদের জন্য খাবার পাঠাও। বলা দেরি, কি বলবো ভাই, এক একজনের জন্য 3 প্যাকেট করে আসছে। তা সেই খাবারের প্যাকেটের মধ্যে কি ছিল জানেন? মান্না সালোয়া। মান্না সালোয়া হলো পাখির ভুনা গোশত আর বিরিয়ানি। ওই আগের আল্লাহ এখনো সন্দেহ আছে মনে হয়, নাকি আছেন তো নাকি? তাহলে আল্লাহ বলছেন, দেখেন কি সুন্দর কথা, ঈসা আলাইহিস সালাম বললেন রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, হে আল্লাহ আসমান থেকে তুমি আমাদের জন্য খাবার পাঠাও। আল্লাহ পাঠাইছেন না পাঠান নাই? সে আল্লাহ কি এখন দিতে পারেন কি পারেন না? এখন দুনিয়ার জিন্দেগির অভাব তিনি দূর করবেন কিভাবে দেখুন। 53 বছর যারা দেশ চালালেন, শহীদ আবু সাইদের কবরের নিচে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি, বাংলাদেশের 100 বছরের কয়লার চাহিদা পূরণ করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে। এত কয়লা আমার পীরগঞ্জে মজুদ আছে। এই যে এখানে ভেলামারিতে লোহার খনি, কোন দিকে? এইদিকে ভেলামারিতে লোহার খনি, এই পাশে কন্যারে। আচ্ছা, এই যে লোহার খনি এর কয়লার খনি, বিদেশ থেকে প্রযুক্তি এনে এটা যদি উত্তোলন করত, আল্লাহর কসম পীরগঞ্জে একজন যুবকও বেকার থাকতো না। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে স্বর্ণের খনি, এই স্বর্ণের খনি থাকবার কারণে কিছুদিন আগে আপনারা ইসকনের কথা শোনেন নাই? এই ইসকন কারা? এরা, এই ইসকন হলো তারা জন্ম আমেরিকায়, লালন পালন করেছে ইন্ডিয়ায়। কারণ কি? এই সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশে শক্তিশালী হবে, হয়ে তারা আন্দোলন শুরু করবে, সাম্প্রদায়িক সংঘাত তৈরি করবে। আমার দেশ 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তারা এখানে দাঙ্গা সৃষ্টি করে পাশের দেশের সৈন্য এই দেশে ঢুকে পড়বে। তারা 3টে জেলাকে আলাদা করে রাষ্ট্র করবে। পার্বত্য চট্টগ্রামের 3টে রাষ্ট্র, বান্দরবন, খাগড়াছড়ি আর হচ্ছে রাঙ্গামাটি, এই 3টে জেলাকে তারা আলাদা রাষ্ট্র বানাবে। কারণ কি? কারণ হলো পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে আছে স্বর্ণের খনি, এটা তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। আমি জিজ্ঞাসা করতে চাই, বহুত সবুর করেছি, পার্বত্য চট্টগ্রামের 3টে জেলা দেওয়া তো দূরে থাক, 1 ইঞ্চি মাটিও ভিনদেশি শকুনদের হাতে তুলে দেব না। আমার সাথে কি আপনারা একমত আছেন? জি, হাত নামান। এরপর ঠাকুরগাঁও হরিপুর থেকে একটা কূপ থেকে দৈনিক 500 ব্যারেল করে তেল ওঠে। সিলেটের একটা কূপ থেকে 600 ব্যারেল করে তেল ওঠে। 5 আর 6 1100 ব্যারেল তেল দিয়ে বাংলাদেশ চলবে না। এই জন্য আল্লাহ তাআলা সেন্ট মার্টিন দ্বীপের নিচে বিশাল বড় একটা তেলের কূপের সন্ধান, তেলের খনির সন্ধান আল্লাহ দান করেছেন। সম্মানিত ভাইরা, স্বর্ণের খনি, তেলের খনি, কয়লার খনি, লোহার খনি, গোটা দেশের বিভিন্নখানে গ্যাসের খনি, উত্তরাঞ্চলে ঠাকুরগাঁ পঞ্চগড়ে পাথরের খনি, লালমনিরহাটে ইউরেনিয়ামের খনি। এত খনিজ সম্পদ আল্লাহ তাআলা মাটির নিচে দিয়েছেন। আফগানিস্তানের লোকেরা,
রাশিয়া 20 বছর, আমেরিকা 20 বছর, 40 বছর যুদ্ধ করে আফগানিস্তানটাকে তামা তামা করে দিয়ে গেছে তারা। একটা বিধ্বস্ত দেশ, ভঙ্গুর অর্থনীতি, মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কোরআনের আইন চালু করেছে। আমি চিন্তা করলাম দেশটা আবারও শেষ হয়ে যাবে, কিন্তু আমার হঠাৎ মনে পড়ে গেল সূরা আরাফের 96 নম্বর আয়াত, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেওয়ার ওয়াদা করেছেন। কেউ যদি ঈমান আনার পর আল্লাহর দ্বীন কায়েম করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেবেন। অবাক করা ব্যাপার, ইসলামী রাষ্ট্র কায়েমের মাত্র 2 মাস পর আফগানিস্তানের মাটির নিচ থেকে আল্লাহ পান্নার খনি আফগান মুজাহিদদের হাতে দিয়ে দিয়েছেন। বিশ্বাস না হয় আপনার থ্রিজে সেটে ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখেন, আফগানিস্তানে পান্নার খনি ইসলামী রাষ্ট্র কায়েমের 2 মাস পরে আল্লাহ হাতের নাগালে দিয়ে দিয়েছেন। অর্থনীতিবিদরা বলেছেন মানে আফগানিস্তান বিশ্বের অর্থনীতিতে সুপার 10-এ চলে আসবে অল্প সময়ের মধ্যে। আজকে এই কথা আমি কেন এখানে বললাম? বাংলাদেশে এই 53 বছরে কোন সরকারকে দেখলাম না, কোন দলকে দেখলাম না দুর্নীতি করার 10 ভাগের 1 ভাগ টাকা দিয়ে বিদেশ থেকে প্রযুক্তি এনে আমার দেশের খনিজ সম্পদগুলো উত্তোলন করে এদেশের বেকার সমস্যার সমাধান করবে। আমি দেখলাম না দুঃখী মানুষের ভাগ্য বদলাবার জন্য কাজ করবে। তারা নিজেরা নিজেদের ভাগ্য ঠিকই বদলাইছেন, কিন্তু আমার দেশের রিক্সা চালক, ভ্যান চালক, দুঃখী মানুষ, তাদের ভাগ্য বদল হয় নাই। রিক্সা চালক, ভ্যান চালকেরা কষ্টের টাকা দিয়ে তার কলিজার টুকরা সন্তান, মেধাবী সন্তানটাকে পড়াশোনা করাইছে। শুধুমাত্র ঘুষের টাকা দিতে না পারার কারণে ওই মেধাবী সন্তানটার চাকরি হয় নাই। ধনী পরিবারের ঘুষের টাকায় চাকরি হয়েছে, আমার দেশের গরিবের প্রতি কেউ তাকায় নাই।